পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। দিন যত যাচ্ছে ততই বড় হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। শুরুতে ভোরের দিকে অথবা মধ্যরাতে রাজধানীর দু এক জায়গায় ঝটিকা মিছিল হলেও এখন দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে মিছিলে নামছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ভারতে আর হেভিওয়েট অনেক নেতা জেলে, বাকি নেতারা পলাতক। তারপরও আওয়ামী লীগ মাঠে নামতে শুরু করেছে, প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে। তবে এভাবে আর ঝটিকা মিছিল নয়, এবার তারা ভিন্ন কৌশলে রাজপথে নামার ছকও তৈরি করছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। একাধিক গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে 4 ঘণ্টা ব্যাপী ধানমন্ডি 32 টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডে সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। এছাড়া নির্দেশ রয়েছে রিকশা, অটো চালক এবং বাসের হেলপারের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে। প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রিক শক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে। নির্দেশনায় আরো বলা হয়, নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। যদি 1000 নেতাকর্মী আসেন, প্রয়োজনে 200 গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবেন আরো 800। সারা দেশে অন্তত 15 লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির। মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলেও অভিযোগ উঠেছে, যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কাও করা হচ্ছে। এরই মধ্যে দেখা গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে। সারা দেশে জেলা, থানা, ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছেন। এসব মিছিলে ফটো সেশনও করা হচ্ছে। দেশ অস্থিতিশীল করার ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 3 দিনে সারা দেশ থেকে 4766 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার 3 ভাগের 2 ভাগই আওয়ামী লীগের সদস্য। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।